আচ্ছা, দেখো তো এখানে কি লিখেছে সবার উপরে? সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিক তো তোমরা চিনো, তাই না? সামান্তরিক নিয়ে কিছু বলতে পারবে কেউ? সামান্তরিকটা দেখতে কেমন, কোনো বৈশিষ্ট্য বা কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার এক জোড়া বাহু সমান, এক দুই জোড়া বাহু সমান, দুই জোড়া বাহু সমান। গুড। সমান্তরাল। সমান ও সমান্তরাল বললেও হবে। আর কেউ কিছু বলতে চাও? হ্যাঁ। সামান্তরিকের চারটি কোণ আছে। সামান্তরিকের চারটে কোণ আছে। চতুর্ভুজ বলতে চারটে কোণ আছে। ঠিক আছে, স্পেসিফিক মানে সুনির্দিষ্টভাবে সামান্তরিকের বৈশিষ্ট্য। ঠিক আছে, সামান্তরিক হলো কি? বিপরীত বাহুগুলো সমান্তরাল। সমান্তরাল বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল বললেও হয়। তো আজকে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব। ঠিক আছে, দেখো এই যে এখানে একটা সামান্তরিকের ছবি দেওয়া আছে। সামান্তরিকটার ভূমি কত? 8 সেন্টিমিটার। দেখো তো 8 আসলে 8 সেন্টিমিটার কিনা। এই যে ছক কাগজে ফেলছে তো, দেখো। হ্যাঁ হ্যাঁ, 6 সেন্টিমিটার লেখা নাই তোমাদের বইয়ে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2025 সালের বইটা ও যেই ভালো না তো, মানে প্রিন্টটা মানে ঝাপসা তো, এর জন্য আমি পুরনো বই নিছি। তো তোমাদের এখানে দেয়া না থাকলেও দেখো গুণে বের করতে পারবে। দেখো গুণে বের করা যায়। দেখো এই যে ঘরগুলি গুণ ও উচ্চতা ভূমি গণনা করো। এই এই যে এক এক ঘর, 2 3 4 5 6 7 8। দেখো তো 8 আছে কিনা। না, গণনা করা যাচ্ছে না, তাই তো? তোমাদের বইয়ে গণনা কিন্তু নিচে 8 দেওয়া আছে, দেখো 8 সেন্টিমিটার। ঠিক আছে না? হ্যাঁ, তোমাদের বইয়ে 8 দেওয়া আছে। আর এই উচ্চতাও দেওয়া আছে। দেখো উচ্চতাটা গুনতে পারবা। দেখো পাশের ঘর গণনা করো। 1 2 3 4 5 6। তাহলে উচ্চতা কত? 6 সেন্টিমিটার। এখন আমরা আয়তের ক্ষেত্রফল জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা তো সামান্তরিকের বেলা তো দৈর্ঘ্য প্রস্থ বলতে পারছি না। সামান্তরিকের ক্ষেত্রে তুমি পারো? হ্যাঁ হ্যাঁ, কি? ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, সেই ভূমি গুণন উচ্চতাটা কিভাবে হলো আমরা সেটা দেখবো আজকে। হ্যাঁ, যে কি ব্যাপার, ভূমি গুণন উচ্চতা কিভাবে সামান্তরিকের ক্ষেত্রফল হয়। হ্যাঁ, ঠিক আছে। দেখো ও যে ওরা এই যে এখানে এই যে ছক কাগজের প্রতিটা ঘর এখানে কত জানো তোমরা? এই যে ঘর, প্রতিটা ঘর কত? না না না, 1 বর্গ সেমি। স্কোয়ার না, বর্গ না, এটা চারপাশ সমান না, এর জন্য আমরা এটাকে 1 বর্গ সেমি বলি। ঠিক আছে। হ্যাঁ, আর ক্ষেত্রফল তো বর্গ এককে পরিমাপ করা হয়। ক্ষেত্রফল কি? বর্গ এককে পরিমাপ করা হয়। দেখো নিচের ছবিটা তোমাদের সাথে মিলেছে। হ্যাঁ, দেখো রেজা একটা বুদ্ধি করছে। রেজা কি প্ল্যান করছে জানো? মজার একটা বুদ্ধি করছে। এই অংশটুকু কেটে এখানে এনে বসিয়ে দিছে। বুঝতে পেরেছ? এই অংশটা কেটে এখানে বসিয়ে দেওয়াতে কি হয়েছে জানো? এটা একটা আয়ত হয়ে গেছে। এই যে এটা একটা আয়ত। তা আয়তের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তা আয়তের দৈর্ঘ্য হলো 8। এই যে 1 2 3 4 5 6 7 8, এটা বলেই দিচ্ছে না গুনলেও 8। ঠিক আছে। এই আয়তের প্রস্থ কত? 1 2 3 4 5 6। তাহলে এটা ক্ষেত্রফল কত? 6 8 48 বর্গ সেন্টিমিটার। 48 বর্গ 48 ছোট ছোট যে ঘর আছে না, 48টা ঘর দখল করছে। এর জন্য এটার ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার। তাহলে এই আয়তের দৈর্ঘ্য ওই সামান্তরিকের হলো ভূমি। সামান্তরিকের বেলায় আমরা ভূমি বলি। এই আয়তের প্রস্থ এটা আমরা সামান্তরিকের বেলায় উচ্চতা বলি। বুঝতে পেরেছ? তাহলে মূলত আয়তের ক্ষেত্রফলটাই
মানে ক্ষেত্রফল দিয়ে সামুদ্রিকের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারছি। ঠিক আছে, তাহলে আমি এই রেজার আইডিয়াটা আমি আর একটু সুন্দর করে রেজার কিভাবে এই ক্ষেত্রফলটা পরিমাপ করলে আমি তোমাদের একটু সুন্দর করে এই যে এখানে দেখাচ্ছি। হ্যাঁ, রেজা কি করছে, রেজা করছে কি, এই যে অংশটুকু কেটে নিয়ে গেছে, এই যে এই বরাবর একটা লম্বা লম্বি একটা দাগ কাটছে। রেজা কি করছে, লম্বা লম্বি একটা দাগ কাটছে, এই যে লম্বা লম্বি একটা দাগ কাটছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে এই যে এই বাড়তি অংশটা ধরে নিয়ে ওই পাশে নিয়ে বসাই দিছে। কি রেজা মজার একটা কাজ করছে না? এটা নিয়ে এইখানে এনে বসাই দিচ্ছে। তাহলে এখন আমরা যদি এই দাগটা যদি আমরা নাই মনে করি, জাস্ট মিনিট, হ্যাঁ, আমরা যদি এখন এইটাকে যদি আমরা নাই মনে করি তাহলে এটা একটা আয়ত না? রেজা এই কাজটা করছে, ওই অংশটুকু কেটে এনে এখানে বসাই দিচ্ছে, হয়ে গেছে আয়ত। কি বিষয়টা অনেক মজার না? এখন এটার ক্ষেত্রফল কত? এটার দৈর্ঘ্য হলো 8, প্রস্থ হলো 6 সেমি, তাহলে 6 8 48। তাহলে এই 8 সামুদ্রিকের বেলায় আমরা কি বলি? ভূমি। এই দৈর্ঘ্যকে সামুদ্রিকের বেলায় আমরা কি বলি? আর এই যে প্রস্থকে সামুদ্রিকের বেলায় আমরা কি বলি? উচ্চতা। কি অনেক মজার একটা কাজ করছে না রেজা? আর মিনা করছে কি জানো? মিনাও একটা মজার কাজ করছে। মিনা করছে কি, এই সামুদ্রিকটাকে, এই যে সামুদ্রিকটাকে, ঠিক আছে, একেবারে এই বরাবর খানিকটা মাঝ বরাবর, মানে এই দাগ বরাবর, এই যে এই গ্রাফের চক কাগজের এই দাগ বরাবর টুকরা করছে। ঠিক আছে, তারপরে এই অংশটা করেছে কি, এইখানে এনে বসাই দিছে। বুঝতে পেরেছ? এইখানে এনে বসায় দেওয়ার পরে এটা একটা আয়ত হয়ে গেছে, এটা একটা আয়ত হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8, আরে ওইটারও কি ভূমি 8, উচ্চতা 6, সেই একই, মানে রেজা একটু কম কাটছে আর একটু বেশি কেটে এনে বসাই দিচ্ছে। বুঝতে পেরেছো? তাও সে আয়তই হয়ে গেছে। আচ্ছা, আমরা মিনার অংশটা একটু দেখি, মিনা আসলে কিভাবে করলো কাজটা। হ্যাঁ, মিনা কিভাবে কাজটা করছে। মিনা হলো এই যে বরাবর দাগ দিছে, মিনা হলো এই বরাবর, মানে কিছুটা মাঝ বরাবর দাগ কাটছে। ওকে, মাঝ বরাবর দাগ কাটার পরে এই অংশটুকু নিয়ে এই পাশে বসাই দিচ্ছে। এই যে এই অংশটুকু আমি মার্ক করে দেখাই, এই যে এই অংশটুকু, এটা নিয়ে কি করছে, এই পাশে এনে বসাই দিচ্ছে। ঠিক আছে, আমি এই অংশটা দেখি ধরে ধরে নিয়ে আমি বসাইতে পারি নাকি দেখি। হ্যাঁ, এটা এইভাবে হবে না। ঠিক আছে, এটা এটা এখানে বসাইছে, এইখানে, বুঝতে পেরেছ? এটা এনে এখানে বসাইছে, আর এইটা এই কাজটা করছে ও, মানে ওই অংশটুকু এখানে নিয়ে আসছে, তাও কি হয়ে গেছে, আয়ত হয়ে গেছে। আমরা যদি এটাকে নাই মনে করি, এই দাগটাকে, ঠিক আছে, মিনা একটু বেশি অংশ নিয়ে আসছে, তাও সেই আয়ত হয়ে গেছে। যে আয়তের দৈর্ঘ্য কত? না, দৈর্ঘ্য বর্গ হয় না, 8 সেন্টিমিটার। আমরা একটু সোজায় বসি, ঠিক আছে, আর প্রস্থ কত? 6, সেই ক্ষেত্রফল 6 আর 8, হ্যাঁ, 6টা 48। তাহলে দুইজনের দুইভাবে করছে, কিন্তু মূলত একজন একটু বেশি নিচ্ছে, আরেকজন একটু কম নিচ্ছে।
তাহলে রেজার পদ্ধতি অনুযায়ী সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি কত? ভূমি 8, 6, তাহলে 6টা 48 বর্গ সেমি। আর মিনাও যে বেশি অংশ কেটে নিচ্ছে তাও সেই একই হয়েছে, কত? 48 বর্গ সেমি। তাহলে 1 ও 2 এর ফলাফল থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। কি সিদ্ধান্ত আসতে পারি? সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা এই সূত্রটা আমাদের লাগবে, আমরা সবাই বলতে পারবো?